গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটানো হয়েছে এবং চকরিয়ায় যে ঘটনাটি ঘটানো হয়েছে এনসিপির তরফ থেকে, এই আমি বিএনপির পার্টটা পরে আসছি, আমি এনসিপিটা ব্যাখ্যা করি, না হলে বিএনপির ব্যাখ্যা আমি দিতে পারবো না। এই দুটোই ইচ্ছাকৃত। কেন ইচ্ছাকৃত? এর আগেও তো এনসিপি সেই উত্তরবঙ্গ থেকে তাদের সভা সমাবেশ শুরু করেছে। কোথাও তো মার্চ টু উত্তরবঙ্গ, মার্চ টু রংপুর, মার্চ টু দিনাজপুর, মার্চ টু গাইবান্ধা করে নাই। মার্চ টু গোপালগঞ্জ কেন? দেখেন, মার্চ টু যখন আপনি বলেন তখন কিন্তু অন্য ধরনের একটা দত্তনা তৈরি হয়, এবং এই দত্তনাটা আপনি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করেছেন, এবং তার ফলশ্রুতিতে 5 জন মারা গেছেন। কারো কোনো ময়নাতদন্তের বালাই নাই। পুলিশ এখন মানে হরে দরে সকলকেই গ্রেফতার করার চেষ্টা করছে, সকলেই গ্রেফতার আতঙ্কে ভুগছেন, এবং এবং রাজার দলটি ডগ স্কোয়াড নিয়ে এখন বিভিন্ন জায়গায় সভা সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন। ওখানে গিয়ে আগে কুকুররা সব গিয়ে উপস্থিত থেকে শুকে টুকে দেখে এখানে কোনো রকম গন্ডগোল হওয়ার কোনো আভাস আছে কিনা। তারা যেই ফ্লোরে রুম ভাড়া নিচ্ছেন সেই দুটো ফ্লোরে অন্য কোনো কমন পিপল ঢুকতেও পারবেন না, থাকতেও পারবেন না। এটা তো ভাই সম্রাটের মতন ব্যাপার, তাই না? একটা নিবন্ধনহীন দলকে সম্রাটের ট্রিটমেন্ট দেয়া হচ্ছে। একটা নিবন্ধনহীন দল নিয়ে দেখুন, আমরা 3 জন আজকে মাথার ঘাম ঝরিয়ে আলোচনা করছি। এই মনোযোগটাই তো তাদের পাওয়ার কথা না। পলিটিক্সে এই মনোযোগটা পেতে যেই অভিজ্ঞতা, যেই জনপ্রিয়তা এবং যেই শক্তিমত্তার দল হওয়ার প্রয়োজন, তার কোনোটি এই দলটি নয়। কিন্তু এই দলটিকে নিয়ে আমরা 3 জন যখন এখানে আলোচনা করছি, সরকারের কর্তা ব্যক্তিরা যখন কুকুর বেড়াল পাঠিয়ে ডগ স্কোয়াড দিয়ে কোটি কোটি টাকা, রাষ্ট্রের কোষাগারের কোটি কোটি টাকা তাদের পেছনে ঢেলে তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছেন, তার কারণ কি? তার কারণ তারা কোথাও গিয়ে মার্চ টু গোপালগঞ্জ বলবেন, আবার কোথাও গিয়ে বলবেন এখানে গডফাদার ছিল। এবং আপনি দেখুন তার অডাসিটি। এই 1 বছর আগে এই ছেলে মেয়েগুলোকে আমরা কিন্তু কেউ চিনতামও না, কিন্তু ততদিনে বিএনপির টপ লিডারশিপ থেকে ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের বিরুদ্ধে 60 লক্ষ আসামি করে ফেলা হয়েছে। আমাদের একেবারে মৃত ব্যক্তিও মামলার আসামি, এমন অবস্থা। এর মধ্যে কিন্তু আমাদের কয়েকশো নেতা গুম হয়ে গেছে, অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অনেকে বাবার জানাজা অ্যাটেন্ড করতে পারে নাই, অনেকে আবার হাত পা বেরি, ডান্ডা বেরি পড়ে জানাজা অ্যাটেন্ড করেছে। তো আমাদের এই প্রেক্ষাপট রচনাকে আপনি তুচ্ছ করবেন। আমাদের স্ট্যান্ডিং কমিটির একজন অত্যন্ত সম্মানিত নেতা, তার কথা আপনার কি সংবিধান সংশোধন কাউন্সিল না কি একটা নিয়ে আলোচনা হচ্ছে, ঐক্যমত, তারাও যেমন আপনাদেরকে তুচ্ছ করছেন, সেরকম আপনিও যখন বলছেন যে এদেরকে তো 1 বছর আগে আমরা চিনতামই না, তখন তাদেরকেও তুচ্ছ করা হচ্ছে কিনা? কারণ এই যে গণ অভ্যুত্থানটি, সেটি তো তাদের মতো ছেলে মেয়েদের নেতৃত্বে হয়েছে, সেটিও তো আমাদের স্বীকার করে নিতে হবে। সেটি স্বীকার করছি বলেই তো, যে দেখেন না 1 ঘন্টা ধরে আলাপ করছি আমরা, কিন্তু কেবলমাত্র যদি তারাই করত এবং এর মধ্যে যদি পলিটিক্যাল পার্টিগুলোর পার্টিসিপেশন না থাকতো, নট উইথ দ্য ব্যানার, উইদাউট ব্যানার পার্টিসিপেশন না থাকতো। ফর এক্সাম্পল, আশরাফ ভাই, আপনার তো মনে আছে 2 তারিখে আপনার আর আমার দেখা হয়েছিল ঝিকাতলায়, আপনি যখন কবি সাহিত্যিকদের যেই সমাবেশ হচ্ছিল সেখানে ছিলেন, আবানি মাঠের পাশে। এক্স্যাক্টলি 3 তারিখে তো আপনাদের সকালের মনে থাকার কথা, আমার বাড়ি ভাঙচুর হলো, আমি গিয়ে আপনার শহীদ মিনারের সামনে দাঁড়ালাম। এগুলো তো না মনে থাকার কথা না, এগুলো 1 বছর আগের কথা মাত্র। সো পলিটিক্যাল পার্টিগুলো ছিল না, এটা খুব ভুল। সকল রাজনৈতিক দল ছিল। বিএনপি আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনে যাবে কি যাবে না সেটি নিয়েও কিন্তু তারা এক ধরনের দ্বিধার মধ্যে ছিল, এবং বিএনপি আমরা যদি সিনিয়র অনেক নেতার বক্তব্যে সেটি আমরা যদি আনুষ্ঠানিক, হ্যাঁ খুব সঠিক, আমরা যদি আনুষ্ঠানিকভাবে যেতাম, যে কারণে আমাকে গিয়ে বলতে হয়েছে যে আমি আমার ব্যক্তিগত ক্যাপাসিটিতে এসেছি। আমি আনুষ্ঠানিকভাবে গেলে ব্রাশ ফায়ার করতে সরকার 2 মিনিট চিন্তা করতেন। এই ব্রাশ ফায়ার শুরু হতো 15 তারিখে। সুতরাং আনুষ্ঠানিকভাবে যাওয়ার উপায় ছিল, কৌশলগত একটা ব্যাপার ছিল, অ্যাবসলিউটলি কৌশলগত একটা ব্যাপার ছিল। আর আমি যে কথাটা আপনি আমাকে থামিয়ে দিলেন, বিএনপির অতি সম্মানিত একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বারের কথা
সংবিধান সংশোধন বা ঐক্যমত কমিশনে আপনার মতের সঙ্গে মিল নাও থাকতে পারে, মত মিল নাও হতে পারে, তাকে আপনি কি করে গডফাদার বলেন? আর আমি যদি তর্কের খাতিরে সকল অভিযোগ সত্য বলে ধরে নিই এনসিপির, তাহলে আপনারা স্পেসিফিক্যালি বলেন কে কোথায় কবে কোন জমি কার কাছ থেকে কত টাকা কি টাকা চাঁদা চেয়েছে বলেন। আপনি হাওয়ায় অভিযোগ তো করতে পারেন না, আপনারা তো হাওয়ায় অভিযোগ করতে পারেন না। যদি করেন তাহলে আমাদের বুঝতে হবে যে আপনারা চাইছেন সেখানে একটা গন্ডগোল হোক, এটা তারা চেয়েছে। কারণ এই যে ধরুন চট্টগ্রামে যে একটা ছাত্র দলের চকরিয়ার কথা যেটা আপনি বলছিলেন, সেটা তো হতো না, হয়েছে কারণ এনসিপি চেয়েছে এটা হোক, সেই কারণেই তারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং ঘটনা ঘটেছে। সেই কারণে দেখেন আজকে আমি আবার এই নামটা উচ্চারণ করে আপনার সাথে আলোচনা করছি। সো প্রচার, এই প্রসার একটা কথা আছে না, ওনাদের প্রচারণা সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, সমালোচনা হোক প্রশংসা হোক, দ্যাট ইজ আ প্রচার। সো এই প্রচারটা তারা রাখতে চাইছেন, জারি রাখতে চাইছেন। আমি যদি ধরে নিই যে তারা ফাঁদ পেতেছিলেন, তাহলে বিএনপি সেই ফাঁদে পা দিয়েছিলেন, সেই জন্য এই ঘটনাটি ঘটেছে। দেখুন, ফাঁদ পাতা বা ফাঁদে পা দেয়া যেটাই আপনি বলেন না কেন, পলিটিক্সে এইরকম ঘটনার রিয়াকশন এরকম হবে, এটা খুবই স্বাভাবিক। আর বিএনপি যদি পাতা ফাঁদে পা দিত, তাহলে সালাউদ্দিন আহমেদ ভাই তাদের নিরাপদে ওই জায়গা তার কনস্টিটিউয়েন্সি ক্রস করার যেই নিরাপত্তা তিনি তার নেতাকর্মীদেরকে শক্তভাবে নির্দেশ দিয়ে তাদেরকে যে নিরাপত্তা এনশিওর করেছেন, ওই নিরাপদে তারা ওই জায়গা ত্যাগ করতে পারতো না। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, একটা শেষ প্রশ্ন করতে চাই। সেটি বিএনপির যে যুব দলের নেতাকর্মীরা তারা সম্প্রতি একটি স্লোগান দিয়েছেন, আপনি জানেন, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আর শনিবার বিএনপি মহাসচিব বলেছেন 1971 হচ্ছে আমাদের মূল কথা, স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। এই সিদ্ধান্ত এবং অবস্থান বিএনপি কবে থেকে নিয়েছে যদি একটু বলেন? ডে ওয়ান থেকে, বিএনপি জন্মলগ্ন থেকে। বিএনপি প্রতিষ্ঠিতই হয়েছে একজন বীরুত্তমের হাত দিয়ে। জামাত তো 4 দলীয় জোট সরকারের অংশ ছিল এবং তারা তো যুদ্ধাপরাধের জন্য এখন পর্যন্ত ক্ষমা চায়নি এবং তারা তো এখন পর্যন্ত সেই অবস্থায় একদম ওই যে রাজনৈতিক কৌশল, যে কৌশলে জামাত একসময় আওয়ামী লীগেরও যুগপৎ আন্দোলনের অংশ ছিল। রাজনীতিতে তো কৌশল আপনাকে নিতে হবে। এই বক্তব্য একটি রাজনৈতিক কৌশল না না না, এই কারণেই যে বিএনপি জন্মই হয়েছে একজন বীরুত্তমের হাত দিয়ে। বিএনপিতে যতজন বীরুত্তম, বীর প্রতীক সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন, বাংলাদেশে আর কোনো দলে এত তো দূরের কথা, এর আশপাশেও নাই। সুতরাং বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করা দল, লালন করা দল। এবং আমি মনে করি মুক্তিযুদ্ধের ব্যাপারে শুধু বিএনপি কেন, বিএনপি যেহেতু গণমানুষের রাজনীতি করে, সুতরাং গণমানুষের পালস বুঝে বিএনপিকে পলিটিক্স করতে হবে। এটা উল্টা পথে যাওয়ার আর উপায় নাই, তাহলে পলিটিক্স থাকবে না বিএনপি। তো গণমানুষ মুক্তিযুদ্ধের সাথে আছে। মুক্তিযুদ্ধকে বহুভাবে পলিটিসাইজেশন করার চেষ্টা হয়েছে আওয়ামী লীগের সময়, মানুষ এটাকে ভালোভাবে নেয়।